আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হায়ার ম্যাথ টেস্ট পেপার সলভিং সিরিজে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা রাজশাহী বোর্ড 2023-এ আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। রাজশাহী বোর্ড 2023-এ অন্তরীকরণ অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল তার ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখাও যে লিমিট এক্স টেন্স টু 0 √1 + 2x - √1 - 3x ডিভাইডেড বাই এক্স ইকুয়াল 5/2। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়েছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 0 √1 + 2x - √1 - 3x ডিভাইডেড বাই এক্স। এখন আমাদেরকে কি করতে হবে? দেখো, যদি এইরকম √ওভার সংবলিত কোনো রাশি যদি তোমরা পেয়ে থাকো, তাহলে যে বিষয়টা মনে রাখতে হবে সেটি হলো, যে রাশিটি থাকবে তার অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করতে হবে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, অনুবন্ধী কি, অনুবন্ধী রাশি কি? আমি অনুবন্ধী রাশি সম্পর্কে একটা তোমাদেরকে ছোট্ট আইডিয়া দেই। অনুবন্ধী রাশি হলো, দেখো ধরা যাক √2 + √3 এটি একটি রাশি, ঠিক আছে? এর অনুবন্ধী রাশিটা কি হবে বলো তো? এর অনুবন্ধী রাশিটা হবে √2 - √3। বুঝতে পারছো? তাহলে মাঝখানে যে চিহ্নটি থাকবে সেটি কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আবার যদি এরকম থাকে √b + √a, তাহলে এর অনুবন্ধী রাশিটা কি হবে? √b - √a। আশা করি বুঝতে পারছো। তাহলে √1 + 2x - √1 - 3x এর অনুবন্ধী কি হবে? এর অনুবন্ধী রাশিটা হবে, দেখো লিমিট x টেন্স টু 0 √1 + 2x - √1 - 3x। আমরা কি বলেছি? এই রাশিটার অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করব। এর অনুবন্ধী কি হবে? তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো, 1 + 2x + √1 - 3x। এখানে পজিটিভ নেগেটিভ চিহ্ন ছিল, আমরা এখানে পজিটিভ চিহ্ন দিয়েছি, যা এই রাশিটি হলো এই রাশিটার অনুবন্ধী। যেহেতু আমরা লবকে এটা দ্বারা গুণ করেছি, তাই সমতা রক্ষার্থে হরকেও এই রাশিটির দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এটি লিখে দেই 1 + 2x, এখানে ব্র্যাকেট হবে না, প্লাস √1 - 3x। এখন দেখো, এখানে একটি সূত্র তৈরি হয়ে গেছে। এটাকে তোমরা এ ধরতে পারো, এটাকে বি ধরতে পারো। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে a + b * a - b। তাহলে a + b * a - b এর সূত্র কি? a + b * a - b এর সূত্র হলো a² - b²। এখন a স্কোয়ারকে যদি তুমি স্কোয়ার করো, তাহলে কি হবে? √ওভার আর স্কোয়ার কেটে গিয়ে থাকবে 1 + 2x এবং -b a² - b²। b² যদি তুমি স্কোয়ার করো, √1 - 3x যদি স্কোয়ার করো, তাহলে কি থাকবে বলো তো? -1 - 3x। ওকে, আর এখানে নিচে যা আছে তাই থাকবে, √1 + 2x + √1 - 3x। ওকে, এবার দেখো, এবার আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু 0। এখানে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, আর এখানে যেহেতু প্লাস, মাইনাসে প্লাসে -1 কেটে যাবে, আর এখানে +2x, আর এখানে মাইনাস প্লাস হবে, তার মানে উপরে হবে 5x। ওকে, আর নিচে কি থাকবে? x √1 + 2x + √1 - 3x। ওকে, তাহলে উপরের x আর নিচের x কেটে যাবে। উপরের x আর নিচের x কেটে গিয়ে কি থাকবে বলো তো? কেটে গিয়ে থাকবে লিমিট
এক্স টেন্স টু 0, উপরে থাকবে 5 রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস থ্রাইস এক্স। ওকে, এখন দেখো নিচে কিন্তু আমাদের মানে এক্স নেই, এজন্য আমরা এখন লিমিটের মান বসাই দিতে পারবো, অর্থাৎ এক্স টেন্স টু 0 বসাই দিতে পারবো। এক্সের মান যদি আমরা এখন 0 বসিয়ে দেই তাহলে ঘরে শূন্য আসবে না, অর্থাৎ অসংজ্ঞায়িত হবে না। যখন এই পর্যায়ে আমরা পৌঁছাবো তখন আমরা কি করতে পারবো, তখন আমরা এক্সের মানটা বসাই দিতে পারবো। চলো বসাই দেই। এখন লিমিটের মান বসাই দিব। উপরে আছে 5 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস 2 ইন্টু 0 প্লাস রুট ওভার 1 মাইনাস 3 ইন্টু 0। তাহলে এখানে উপরে ছিল 5 ছিল, আর নিচে থাকবে 1 প্লাস 1, দ্যাট মিন্স 5/2, যেটা কিনা রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। এবার আসি খ নং প্রশ্নে কি বলা হয়েছে। খ নংয়ে বলা হয়েছে এফ অফ এক্স ইকুয়াল 3x² প্লাস 2x প্লাস 7, এবং বলা হয়েছে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স বক্ররেখার 2,23 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। এখন দেখো স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয়ের জন্য আগে আমরা কি করব, যে ফাংশনটি দেওয়া থাকবে এর প্রথম ডিফারেন্সিয়েশন বা প্রথম অন্তরীকরণ নির্ণয় করব। দেখো আমাদেরকে এফ অফ এক্স এর মান দেওয়া আছে, আমরা কি করব এফ প্রাইম অফ এক্স অর্থাৎ প্রথম অন্তরীকরণ নির্ণয় করব। এফ প্রাইম অফ এক্স কী হবে বলো তো? তোমরা নিশ্চয়ই অন্তরীকরণের বেসিক সব কিছু জানো আশা করি, আর যদি না জানো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি পরবর্তী লেকচারে বিস্তারিত আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে 3x² আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে 3 ইন্টু 2 ইন্টু এক্স। তোমরা বলতে পারো যে এটা কিভাবে আসছে, তোমরা অনেকেই বলতে পারো যে এটা কিভাবে আসছে। আমি যদি তোমাদেরকে এটি একটু দেখাতে যাই, দেখো তোমরা অনেক দুর্বল স্টুডেন্ট আছো যারা কিনা জানো না, আমি তোমাদেরকে এটি বিস্তারিত জানাচ্ছি। দেখো কিভাবে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়। দেখো 3x² এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো তো? এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, সামনের 3টা ধ্রুবক যা সামনে চলে আসবে, এবং কি হবে দেখো পাওয়ার হিসাবে 2 আছে তাই 2টা সামনে চলে আসবে, এবং x⁻² - 1, তাহলে 3 দুগুণ 6 ইন্টু এক্স মাইনাস 1 অর্থাৎ 6x। দেখো এটা কিভাবে আসছে, তোমরা একটা নিশ্চয়ই সূত্র জানো, ddx অফ x⁻n ইকুয়াল nx⁻n-1। এখানে n হিসাবে 2 ব্যবহৃত হয়েছে, যা n এর মানটি আমরা সামনে নিয়ে এসেছি, এই যে n এর মান সামনে নিয়ে এসেছি 2, এবং n-1 অর্থাৎ 2 - 1 করেছি, ফলে এরকম হয়েছে। আশা করি বুঝতে পারছো। আর যেহেতু এটি ধ্রুবক তাই ধ্রুবক সর্বদা সামনে চলে আসে, ধ্রুবক পদের কোনো লিমিট হয় না। একইভাবে আমি এটার ডিফারেন্সিয়েশন করতেছি, 2x এর ডিফারেন্সিয়েশন হবে 2 প্লাস 7 যেহেতু ধ্রুবক পদ তাই এর ডিফারেন্সিয়েশন 0। তাহলে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল 6x প্লাস 2। ওকে, এখন তোমরা নিশ্চয়ই জেনে থাকবে যে কোনো একটি ফাংশনের প্রথম অন্তরীকরণের মধ্যে যে বিন্দুটি বসানো হবে সেই বিন্দুতে ওই বক্ররেখার ঢাল পাওয়া যায়। তাহলে এফ অফ এক্স যে বক্ররেখাটি রয়েছে সেই বক্ররেখার প্রথম অন্তরীকরণ পেয়েছি আমরা, সেই অন্তরীকরণের মধ্যে যদি আমরা 2,23 বিন্দুটি বসিয়ে দেই তাহলে এফ প্রাইম অফ এক্স অর্থাৎ প্রথম অন্তরীকরণের যে মানটি পাবো সেটি এই বক্ররেখার ঢাল নির্দেশ করবে। আশা করি বুঝতে পারছো। তো এখন
এফ প্রাইম অফ এক্স এ 2,23 বিন্দুটি বসিয়ে পাই এফ প্রাইম অফ এক্স। এখানে এক্সের মান যদি আমি 2 বসিয়ে দেই কি হবে দেখো, 6 × 2 + 2। যেহেতু এখানে ওয়াই সংক্রান্ত কোনো পদ নাই তাই আমরা 23 বসাইনি। ওকে, তাহলে 6 × 2 = 12 আর 2 = 14। এর অর্থ কি? এর অর্থ হলো এফ অফ এক্স যে বক্ররেখাটি রয়েছে এর ঢাল হলো 14। আশা করি বুঝতে পারছো, এর ঢাল হলো 14। এখন অতএব আমরা লিখতে পারি, অতএব ঢাল, এই বক্ররেখাটির ঢাল m = 14। এবং তোমরা সরলরেখা অধ্যায়ে নিশ্চয়ই পড়েছো m ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী কোনো রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় তোমরা জানো যে m = y - y1 / x - x1। একইভাবে এই সূত্র অ্যাপ্লাই করব আমরা এইখানে। তাহলে আমরা লিখব 2,23 বিন্দুগামী এবং 14 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণটা কি হবে? সমীকরণটি হবে 14, যা আমি m এর মান বসাইলাম, এবং y - y1 এর মান কত? y1 এর মান কত? 23 / x - x1। x1 কত এখানে? x1 হলো 2। ওকে, এরপরে আসো x - 2 এবং 14 যদি গুণ করি তাহলে 14x - 28 = y - 23। ওকে, এরপরে আসো, এরপরে আমরা কি করব? 14x এইদিকে যদি আমি নিয়ে আসি y - y, আর এইদিকে -28 রয়েছে, -28, আর এদিকে যদি নিয়ে আসি +23 কি হবে? তাহলে হবে এদিকে হবে -5 = 0। ওকে, যা নির্ণেয় স্পর্শকের সমীকরণ। ওকে, এরপরে আসো অভিলম্বের সমীকরণটা আমরা নির্ণয় করব। আচ্ছা বন্ধুরা, বলো তো স্পর্শকের সাথে অভিলম্ব কত ডিগ্রি কোণে থাকে? স্পর্শকের সাথে অভিলম্ব নিশ্চয়ই 90 ডিগ্রি কোণে থাকে। অভিলম্ব কোনো একটি রেখার সাথে অভিলম্ব মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি হয়। তাহলে স্পর্শকের ঢাল যদি 14 হয় তাহলে অভিলম্বের ঢাল কত হবে বলো তো? অভিলম্বের ঢাল হবে কত? -1/14। আশা করি বুঝতে পারছো। অভিলম্বের ঢাল, এটি হলো অভিলম্বের ঢাল। অতএব অভিলম্বের ঢাল -1/14। ওকে, তাহলে এখন লিখব 2,23 বিন্দুগামী এবং -1/14 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। সমীকরণটা কি হবে? ঢাল দিলাম -1/14 ইকুয়াল, এখানে y - y1 কত? 23
ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান হলো 2। তাহলে কি হবে এখানে, আমি যদি এক্স মাইনাস 2 এবং মাইনাস 1 গুণ করি তাহলে হবে মাইনাস এক্স, ওকে, মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল 14y মাইনাস 14 ইন্টু 23 কত হবে মাইনাস 322। ওকে, তাহলে এবার দেখো, হ্যাঁ এবার নিশ্চয়ই বুঝতে পারবে, মাইনাস এক্স এদিকে যদি নিয়ে আসি মাইনাস 14y এবং মাইনাস 322কে যদি এই দিকে নিয়ে আসি কত হবে প্লাস 324 ইকুয়াল 0। এটিকে যদি আমরা মাইনাস 1 দ্বারা উভয় পক্ষে গুণ করি তাহলে হবে এক্স প্লাস 14y প্লাস 322 ইকুয়াল 0, যা নির্ণয় অভিলম্বের সমীকরণ, যা নির্ণয় অভিলম্বের সমীকরণ। এটাই হলো উত্তর। এবার আসো গ নং প্রশ্নটি সমাধান করি। বলা হয়েছে জি অফ এক্স ইকুয়াল সামথিং। জি অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এবং বলা হয়েছে এই ফাংশনটির লঘুমান এবং গুরুমান কত। দেখো, লঘুমান এবং গুরুমান নির্ণয়ের জন্য আমি তোমাদেরকে কয়েকটি স্টেপ মনে রাখতে বলবো। এই কয়েকটি স্টেপ যদি তোমরা মনে রাখো তাহলে যে কোনো ফাংশনের লঘুমান এবং গুরুমান তোমরা সহজে নির্ণয় করতে পারবে। দেখো, আমি তোমাদেরকে একটা নিয়ম বলে দিচ্ছি। জি অফ এক্স ফাংশনের লঘুমান ও গুরুমান নির্ণয়ের জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, স্টেপ 1, জি অফ এক্স ও জি প্রাইম অফ এক্স ও জি ডাবল প্রাইম অফ এক্স নির্ণয় করতে হবে। তার মানে কি, প্রথমে যে ফাংশনটি দেওয়া থাকবে তার প্রথম অন্তরীকরণ এবং দ্বিতীয় অন্তরীকরণ নির্ণয় করতে হবে। এরপরে প্রথম অন্তরীকরণকে আমরা 0 ধরব। 0 ধরার পরে যে এক্সের মানটি পাবো সেটি নির্ণয় করব। এখন প্রাপ্ত এক্সের মান দ্বিতীয় অন্তরীকরণে বসাবো। এরপরে দ্বিতীয় অন্তরীকরণের মান যদি 0 থেকে ছোট হয় তাহলে বুঝবো যে ওই এক্সের মানের জন্য ফাংশনটির সর্বোচ্চ মান বা লঘুমান, সর্বোচ্চ মান বা গুরুমান থাকবে। গুরুমানের আরেকটি নাম হলো সর্বোচ্চ মান। এবং যদি দ্বিতীয় অন্তরীকরণের মান যদি 0 থেকে বড় হয় তাহলে বুঝবো যে ওই এক্সের মানের জন্য ফাংশনটির সর্বনিম্ন মান বা লঘুমান থাকবে। এরপরে এক্সের মান যদি আমরা এখানে যদি আমরা জি অফ এক্স অর্থাৎ মূল ফাংশনে বসিয়ে দেই তাহলে লঘুমান এবং গুরুমান পেয়ে যাব। তো এই স্টেপগুলো মেনটেন করেই আমি এখন প্রশ্নটি সমাধান করব। তাহলে প্রথম স্টেপটা কি, জি অফ এক্স, জি প্রাইম অফ এক্স ও জি ডাবল প্রাইম অফ এক্স নির্ণয় করব। অর্থাৎ যে এই জি অফ এক্স ফাংশনটি দেওয়া রয়েছে এর প্রথম অন্তরীকরণ নির্ণয় করব, সাথে দ্বিতীয় অন্তরীকরণও নির্ণয় করব। তাহলে চলো শুরু করি। এর প্রথম অন্তরীকরণ হবে জি প্রাইম অফ এক্স ইকুয়াল 15xকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 15x 54 মাইনাস, যেহেতু 3 পাওয়ার হিসেবে আছে তাই 3 সামনে চলে আসবে, এবং 2x মাইনাস 7 ইকুয়াল 3 মাইনাস 1। দেখো, আমরা এই অংশটিকে কি ধরেছি, এই অংশটিকে আমরা x ধরেছি, ddx অফ x টু দি পাওয়ার n সূত্র অ্যাপ্লাই করে আমরা এটি করেছি। আসলে দেখো তো 2x মাইনাস 7কে আমরা x ধরেছি, প্রকৃতপক্ষে কি এটি x? এটি তো আসলে প্রকৃতপক্ষে x নয়। সেই জন্য কি করতে হবে, সেই জন্য 2x মাইনাস 7কে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। পুনরায় ডিফারেন্সিয়েশন করে
গুণ করে দিতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার আসো 54 মাইনাস 3 ইন্টু 2x মাইনাস 7 টু দি পাওয়ার 2 ইন্টু, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, 2xকে ডিফারেন্সিয়েশন করলে হবে 2 এবং মাইনাস 7কে ডিফারেন্সিয়েশন করলে হবে 0। তাহলে এখানে আমরা কি পেলাম, 54 মাইনাস 2 ইন্টু 3 6 2x মাইনাস 7 এর উপর স্কোয়ার। এটা আমরা পেলাম প্রথম অন্তরীকরণের মান। আশা করি বুঝতে পারছো। এখন আমার দ্বিতীয় কাজ হলো দ্বিতীয় অন্তরীকরণের মান নির্ণয় করো। দ্বিতীয় অন্তরীকরণের মান কিভাবে নির্ণয় করব, দেখো এইটা হলো প্রথম অন্তরীকরণের মান। এই প্রথম অন্তরীকরণকে যদি আমরা পুনরায় ডিফারেন্সিয়েশন করি বা অন্তরীকরণ করি, তাহলে যে মানটি পাবো সেটি হবে দ্বিতীয় অন্তরীকরণ। দ্বিতীয় অন্তরীকরণের ক্ষেত্রে আমরা ডাবল প্রাইম দেই, তাহলে ডাবল প্রাইম কি হবে, 54 একটি ধ্রুবক, তাই একে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাই হবে 0 মাইনাস 6 যা একটা ধ্রুবক তাই সামনে চলে এলো এবং পাওয়ার 2 আছে তাই 2টি সামনে চলে আসবে ইন্টু 2x মাইনাস 7 এবং যা পাওয়ার থাকবে তার থেকে 1 বিয়োগ যাবে। তাহলে এখানে 0 0ই থাকলো, 6 দুগুণে 12 মাইনাস 12 এবং 2x মাইনাস 7 2 মাইনাস 1 ইকুয়াল 1। ওকে, এটা হলো দ্বিতীয় অন্তরীকরণের মান। আসলে এটি দ্বিতীয় অন্তরীকরণের মান হয়নি। দেখো বন্ধুরা, তুমি প্রথমে কি ধরেছ, এই যে 2x মাইনাস 7কে আমরা x ধরেছি, x ধরেই তো এই অন্তরীকরণটি লিখেছি, রাইট? যেহেতু এটি অন্তরীকরণ x ধরেছি, প্রকৃতপক্ষে এটি x নয়, তাই পুনরায় ddx অফ 2x মাইনাস 7 এই অংশটিকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। এটি আমার ভুল হয়েছে, এখন আমি সেটি করে নিচ্ছি। এখন 2xকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে, 2 আর মাইনাস 7কে ডিফারেন্সিয়েশন করলে 0, তাহলে মাইনাস 24 2x মাইনাস 7। আশা করি বুঝতে পারছো, যা দ্বিতীয় অন্তরীকরণের মান। এটা আমরা কি পেলাম, দ্বিতীয় অন্তরীকরণের মান পেলাম। এবার আসি আমাদের নোটে কি বলেছে। আমাদের প্রথম ধাপের কাজ শেষ। আমরা জি অফ এক্স, জি প্রাইম অফ এক্স ও জি ডাবল প্রাইম অফ এক্স নির্ণয় করেছি। এখন স্টেপ 2তে কি বলা হয়েছে দেখো তো, স্টেপ 2তে বলা হয়েছে জি প্রাইম অফ এক্স ইকুয়াল 0 ধরব, এরপরে এক্সের মান নির্ণয় করব। তাহলে আসো স্টেপ 2 নিয়ে কাজ করি। স্টেপ 2তে কি বলা হয়েছে, এখন আমরা লিখব শর্ত মতে জি প্রাইম অফ এক্স ইকুয়াল 0। এখানে জি প্রাইম অফ এক্সের মানটি বসাই দাও, কত, 54 মাইনাস 6 ইন্টু 26 মাইনাস 7 অল স্কোয়ার ইকুয়াল 0। এখন 54 মাইনাস 6 দুগুণে 12x এবং সরি ভুল হয়েছে, এখানে 6 এখানে থাকবে, 6 এখানে থাকবে, আর এটাকে যদি আমরা বর্গ করে দেই, a স্কোয়ার মাইনাস 2ab 2 দুগুণে 4 4 সাতা 28 28x প্লাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার ইকুয়াল 49, ওকে, ইকুয়াল 0। এখন আমি একটু খাতাটা আগাই নেই যেন তোমরা পুরোটাই দেখতে পারো। ওকে, এবার দেখো, এবার 54 মাইনাস 6কে 6 দ্বারা পুরো রাশিটিকে গুণ করে দিব, 6 সাতা 42 6 সাতা 42 x স্কোয়ার মাইনাস 28 ইন্টু 6 28 ইন্টু 6 কত হবে বলো তো, 28 ইন্টু 6 মাইনাস আর মাইনাসে মাইনাসে কত হবে,
প্লাস হবে 28 ইন্টু 6 হবে 168, ওকে 168x, আর মাইনাসে প্লাসে মাইনাস হবে 49 ইন্টু -6, 49 ইন্টু -6 কত হয় জানি, -294 ইকুয়াল 0। এবার দেখো এখানে ক্যালকুলেশনে একটু ভুল হয়েছে, 4 6 24 হবে, আমি এখানে 42 লিখেছি, এক্সট্রিমলি সরি, এটা আমি আবার লিখতেছি। এটা হবে প্লাস মাইনাসে মাইনাস 4 6 24 এক্স স্কোয়ার। এবার আসো -24 এক্স স্কোয়ার এবং প্লাস 168x এবং -294 থেকে যদি তুমি 54 বিয়োগ করো তাহলে কত হবে, -240 ইকুয়াল 0। এবার এই পুরো রাশিটিকে যদি আমরা -24 দ্বারা ভাগ করি বা কমন নেই তাহলে কি আসবে বলো তো? যদি ভাগ করি বা কমন নেই তাহলে এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস 168কে যদি তুমি 24 দ্বারা ভাগ করো তাহলে পাবে 7x, আর -240কে যদি 24 দ্বারা ভাগ করো তাহলে পাবে কত, 10 ইকুয়াল 0। এবার দেখো এই রাশিটিকে তুমি মিডিল টার্ম করে এক্স এর মান পেতে পারো, কিন্তু আমরা মিডিল টার্ম করব না, কারণ মিডিল টার্মে অনেক সময় যাবে, যা পরীক্ষার হলে তোমার এত সময় থাকবে না। তাই ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে এটি দ্বিপদ মানে দ্বিঘাত সমীকরণ সমাধান করা যায় আমি তোমাদেরকে সেটি দেখাবো। দেখো আমার কাছে এটি fx 991 ex সিরিজের ক্যালকুলেটরটি আছে, কিভাবে এটি আমি সমাধান করব সেটি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি ক্যালকুলেটর অন করে সেট আপ এবং এ বাটনে ক্লিক করলাম, পলিনোমিয়াল 2তে ক্লিক করব। এরপরে যেহেতু এর ঘাত 2 তাই আমি কি করব, তাই 2 সিলেক্ট করব এবং দেখো এক্স স্কোয়ারের সহগ কত 1, তাই এখানে 1 দিলাম এবং এক্স এর সহগ কত 7, এখানে এক্স আছে তাই এক্স এর সহগ 7 দিব। এরপরে ধ্রুবক পদ কত, -10, ওকে। এরপর যদি আমি ডাবল ক্লিক করি দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ হবে 1 এবং এক্স এর সহগ -7 হবে, এখানে কত হবে, -7 হবে এবং ধ্রুবক পদ হবে 10। এখন যদি আমি এখানে ডাবল প্রেস করি তাহলে আমরা x1 এর মান 5 পেয়েছি এবং x2 এর মান 2। তার মানে কি, এর অর্থ হলো x এর দুইটি মান পাওয়া গেছে, একটি হলো 2 এবং অপরটি হলো 5, ওকে। x এর মান 2,5। এখন আসি আমাদের পরের কাজটা কি, এখানে বলা হয়েছে g প্রাইম অফ x কে শূন্য ধরে x এর মান নির্ণয় করছি, g প্রাইম অফ x কে শূন্য ধরে আমরা x এর মান নির্ণয় করেছি। আমাদের স্টেপ 2 এর কাজ কমপ্লিট। এখন x এর মান g ডাবল প্রাইম অফ x এ বসাবো। তার মানে কি, x এর দুইটা মান পেয়েছি, এই মান দুটি g ডাবল প্রাইম অফ x অর্থাৎ দ্বিতীয় অন্তরীকরণে যদি বসিয়ে দেই তাহলে যে মান পাবো সেটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এবার আসো x ইকুয়াল 2 হলে মানে x এর মান 2 আমরা দ্বিতীয় অন্তরীকরণে বসাবো। দ্বিতীয় অন্তরীকরণে যদি বসাই দেই g ডাবল প্রাইম অফ x, তাহলে দেখো এখানে যদি -24 অলরেডি আছে, এখানে আমি 2 ইন্টু x এর মান 2 বসিয়ে দিব, -27। এটিকে যদি ক্যালকুলেশন করি কত হবে, এটিকে ক্যালকুলেশন করলে 4 7 ইন্টু -24 কত হয় দেখো তো, 72 হয়। কত হয় বলো, 72 হয়। আবার
দেখো এখানে কি বলা হয়েছে, জি ডাবল প্রাইম অফ এক্সের মান, এক্সের যে মানটা হবে সেই মান যদি জিরোর থেকে ছোট হয়, জিরোর থেকে ছোট হলে তো সর্বোচ্চ মান বা গুরুমান পাওয়া যাবে। এই মানটি 72, যা জিরোর থেকে ছোট কিনা বড়, বলো জিরোর থেকে বড়, জিরোর থেকে বড়। এই শর্তকে কি করে, এই শর্তকে সমর্থন করে, এই শর্তকে সমর্থন করে, যা হুইচ ইজ গ্রেটার দেন, হুইচ ইজ গ্রেটার দেন জিরো। সুতরাং আমরা এখানে লিখব, সুতরাং এক্স ইকুয়াল টু এর জন্য, এক্স ইকুয়াল টু এর জন্য সর্বনিম্ন মান বা লঘুমান পাওয়া যাবে। এই লঘুমানটা কিভাবে পাবো, এই এক্সের মান 2 যদি আমরা, এক্সের মান 2 যদি আমরা মূল ফাংশনে যদি বসিয়ে দেই, মূল ফাংশন আশা করি তোমরা দেখতে পারবা এখন, এই যে মূল ফাংশন যেটা বলেছে, যেই মূল ফাংশনে যদি আমরা এক্সের মান 2 বসিয়ে দেই তাহলে লঘুমান পাবো। তাহলে এক্সের মান যদি আমি 2 বসিয়ে দেই এখানে, অতএব লঘুমান কত হবে বলো, G2। এই যে এখানে জি অফ এক্সের জায়গায় আমি 2 বসিয়ে দিলাম, তাহলে 54 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 7 হোল কিউব। এটি আমি ক্যালকুলেশন করি, দেখো 54 ইন্টু 2 মাইনাস 2 ইন্টু 2 মাইনাস 7 হোল কিউব কত আসছে, লঘুমান 135। তো লঘুমান 135 পেয়েছি। এখন আমাদেরকে গুরুমান নির্ণয় করতে হবে। এক্স ইকুয়াল 2 বসিয়ে আমরা লঘুমান পেয়েছি এবং আরেকটি মান বাকি আছে এক্স ইকুয়াল 5। সেই এক্স ইকুয়াল 5 বসিয়ে আমরা গুরুমান পাবো কিনা সেটি আমাদেরকে আগে দেখতে হবে। কিভাবে দেখব সেটি দেখো, এখানে আরেকটা শর্ত রয়েছে, যদি এক্সের মান বসিয়ে, যদি এক্সের মান যদি 0 থেকে ছোট হয় তাহলে সর্বোচ্চ মান বা গুরুমান পাবো। দেখো এক্স ইকুয়াল 5, এক্স ইকুয়াল 5 হলে জি ডাবল প্রাইম অফ 5, আমি এখানে লিখে নিচ্ছি জি ডাবল প্রাইমটা কত ছিল। পূর্ববর্তী পেজে আমরা জি ডাবল প্রাইম অফ এক্সের মান এইটা পেয়েছি। এই জি ডাবল প্রাইম অফ এক্সে এই ফাংশনটিতে আমরা 5 বসিয়ে দিব। 5 বসিয়ে দিলে কি হবে দেখো তো, -24, 2 ইন্টু 5 মাইনাস 7। ওকে, তাহলে এটি কত হয়, 5 ইন্টু 2 মাইনাস 7 ইন্টু -24 কত হয় দেখো, -72, হুইচ ইজ লেস দেন 0। যেহেতু লেস দেন 0 তাই আমরা বলতে পারি অতএব এক্স ইকুয়াল 5-এর জন্য, 5-এর জন্য কি পাওয়া যাবে, গুরুমান পাওয়া যাবে। এখন এক্স ইকুয়াল 5 যদি জি অফ এক্সে বসিয়ে পাই, জি অফ এক্সে যদি তুমি বসিয়ে দাও তাহলে দেখো জি অফ এক্স অর্থাৎ জি অফ 5, এক্সের জায়গায় আমি 5 বসালাম, 54 ইন্টু 5 মাইনাস 24 ইন্টু 2 ইন্টু 5 মাইনাস 7 অল কিউব। যদি এটি ক্যালকুলেশন করি দেখো কত হবে, 54 ইন্টু 5 মাইনাস 24 ইন্টু 10 মাইনাস 7 কত হচ্ছে, 198। এটি ক্যালকুলেশন করলে 243 আসবে, যা নির্ণেয় গুরুমান। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।